ओम शांति। आज 29 डिसेम्बर 2025 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अब घर जाना है, इसलिए देह से देह के सब संबंधों को भूल मामी को याद करो और पावन बनो। তো আজ মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা এখন তোমাদের ঘরে ফিরতে হবে, এখন রিটার্ন জার্নি আমাদের, তাই না? আমরা 5000 বছর আগে এসেছিলাম এই দুনিয়াতে পার্ট প্লে করতে। তো এখন আমাদের 84 চক্র সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের ঘরে ফিরতে হবে। তো আমরা যখন এসেছিলাম আত্মারা, তখন তো আমরা আত্মিক স্থিতিতেই ছিলাম, কিন্তু এখন তো দেহভানে এসে গেছে। এই জন্য বাবা বলছেন এখন দেহ সমেত দেহের দুনিয়ার সবকিছু ভুলতে শেখো। এই আমি আমার আর এই দুনিয়ার সবকিছু সুবিধা সাধন, তো সবকিছু বাবা বলছেন কি, যার মধ্যে তোমাদের এই যে মোহমায়া ফেসে রয়েছে, তো সবকিছু ভুলে এখন একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, তবেই আমরা পবিত্র হব আর ঘরে যেতে পারবো। प्रश्न হচ্ছে, आत्मा के संबंध में कौन सी एक महीन बात महीन बुद्धि वाले ही समझ सकते हैं। তো আত্মার সম্বন্ধে বাবা বলছেন যে কোন একটা সূক্ষ্ম কথা এই সূক্ষ্ম বুদ্ধির যারা তারাই বুঝতে পারে। उत्तर হচ্ছে, आत्मा पर सुई की तरह धीरे धीरे जंग चढ़ती गई है, वह याद में रहने से उतरती जाएगी। তো বাবা বলছেন যে আত্মার মধ্যে এই সুইয়ের মতন বাবা বলছেন যে ধীরে ধীরে জং ধরেছে। জং মানে কি, আমাদের বিকার রূপী জং আত্মার মধ্যে ধরেছে। তো বাবা বলছেন সেটা আমাদের এই স্মরণের যাত্রাতে যত থাকবো, বাবার স্মরণে যত থাকবো, বাবার শ্রীমতে চলবো, তত এই জং নষ্ট হয়ে যাবে বা ভস্য হয়ে যাবে, অর্থাৎ বিকার। তো जब तक उतरे अर्थात आत्मा तमो प्रधान से सत्य प्रधान बने, तब बाप की खींच हो और वह बाप के साथ वापस जा सके। তো বাবা বলছেন এই আত্মার মধ্যে যে জং লেগেছে, বিকারের জং, এই বিকার রূপী জং যখন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তমপ্রধান থেকে আমরা যখন শতপ্রধান হয়ে যাব, তখন বাবার প্রতি আকর্ষণ হবে আমাদের, তাই না? আর বাবা বলছেন যে তখন আমরা বাবার সাথে ঘরেও যেতে পারবো। 2 হচ্ছে, जितना जंग उतरती जाएगी उतना दूसरों को समझाने में खींचेंगे। तो ये बातें बड़ी महीन है जो मोटी बुद्धि वाले समझ नहीं सकते। তো এখন বাবা বলছেন যতই তোমাদের আত্মার মধ্যে যে জং লেগেছে, বিকাররূপী জং, যত এই জং বেরিয়ে যাবে, মানে বিকার যত ভস্য হবে, তত তোমরা অন্যদেরকেও বোঝানোর জন্য আকর্ষিত হবে। তো এটা হচ্ছে বাবা বলছেন সূক্ষ্ম কথা, যেটা মোটা বুদ্ধির যারা বাবা বলছেন তারা বুঝতে পারবে না। ওম শান্তি। भगवानुवाच, आप बुद्धि में कौन आया? वह जो गीता पाठशालाएं आदि है उन्हों को तो भगवानुवाच कहने से श्री कृष्ण ही बुद्धि में आएगा। तो ওম শান্তি। বাবা বলছেন যে এটা ভগবানুবাচ। তো এখন বুদ্ধি থেকে এসেছেন যে, তো বাবা বলছেন এই দুনিয়াতে যে গীতা পাঠশালা রয়েছে, তো সেটাকে কি বলা হয়? ভগবানুবাচ বললে কৃষ্ণের কথাই বুদ্ধিতে এসে যায় এই দুনিয়াতে। গীতা ভগবানুবাচ বললে কি হয়? শ্রীকৃষ্ণের কথা বুদ্ধিতে এসে যায় সবার। ইহা তুম বাচ্চো কো তো উঁচতে উঁচ বাপ ইয়াদ আয়েগা। আর এখানে আমরা কি মনে করি? এখানে উঁচুর থেকে উঁচু গীতা জ্ঞান কে শোনাচ্ছেন? আমাদের শিব বাবা। বাবা শোনাচ্ছেন আমাদের, তাই না? কারণ ভগবান তো আমাদের শিব বাবাই, কৃষ্ণ তো নন। তো এই সময় ইয়ে হ্যাঁ সঙ্গম যুগ, পুরুষোত্তম বাননে কা। তো এই সময় এখন হচ্ছে সঙ্গম যুগ, পুরুষোত্তম হওয়ার জন্য এই সঙ্গম যুগ। সঙ্গম মানে কি? মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। তো আত্মারা যখন পরমাত্মার সাথে মিলিত হই, তখন আমরা পুরুষোত্তম হয়ে উঠি, অর্থাৎ পুরুষ মানে আমরা আত্মারা, উত্তম মানে শ্রেষ্ঠ হয়ে উঠি। तो बाप बच्चों को बैठ समझाते हैं कि देह से ही देह के सब संबंध तोड़ अपने को आत्मा समझो। এখন বাবা কি বলছেন? বাচ্চারা এই দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে এখন ভুলে তোমরা নিজেকে আত্মা মনে করো। ভুলে মানে ত্যাগ করতে বলেন না বাবা, মানে মন বুদ্ধির দ্বারা বাবা বলেন কোনো মোহমায়া রেখো না, কারণ সবাই পাঠধারী আত্মা, যে যার জার্নিতে রয়েছে, এটা মনে রাখতে হবে, যে যার অ্যাক্টিং করছে। तो ये बहुत जरूरी बात है जो इस संगम युग पर बाप समझाते हैं आत्मा ही पतित बनी है। তো বলছেন এটাই তো সব থেকে মুখ্য কথা, যেটা সঙ্গম যুগে বাবা এসে আমাদের বোঝান যে আত্মাই পতিত হয়ে গেছে, তাই না? দাপট থেকে দেহভানের কারণে 5 বিকারে পরিপূর্ণ হয়ে গেছে। ফির আত্মা কো পাবন বন ঘর জানায়। এখন তাহলে আত্মাকে পবিত্র হয়ে আবার ঘরে যেতে হবে। পতিত পাবনকে ইয়াদ করতে আয়ে হে পরন্তু জানতে কুছ নেহি। তো পতিত পাবনকে
বাবা বলছেন যে স্মরণ করেছো তোমরা, কিন্তু জানতে না কিছুই। 2500 বছর ধরে ভক্তিমার্গে বাবাকেই স্মরণ করেছো, কিন্তু কিছু না বুঝে। ভারতবাসী বিলকুলই ঘোর अंधियारे में है, আর ভারতবাসী তো সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে। কারণ দেহভানে রয়েছে সবাই, আত্মার পরমাত্মার জ্ঞানই নেই। পুজো তো করছে কিন্তু জানে না যে আসলে ভগবান কে। तो भक्ति है रात, ज्ञान है दिन। तो रात में अंधियारा, दिन में रोशनी होती है। তো ভক্তি হচ্ছে বাবা বলছেন রাত, আর জ্ঞান হচ্ছে দিন। তো জ্ঞান মানে কি? এই যে আমাদের মধ্যে আত্মার জ্ঞান চলে আসলো, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান। তো এই জন্য বাবা বলছেন জ্ঞান হচ্ছে দিন, মানে তোমরা এখন আলোতে এসে গেছো। তো রাতে তো অন্ধকার থাকে, আর দিনে কি হয়? আলো, এই রাতে অন্ধকার থাকে আর দিনে আলো হয়, আলো থাকে। তো দিন হ্যায় সতযুগ, রাত হ্যায় কলযুগ। তো দিন হচ্ছে কি সত্যযুগ, আর রাত মানে কলিযুগ। তো अभी तुम कलयुग में हो, সত্যযুগ মে জানা है। এখন বাবা বলছেন তোমরা তো কলিযুগে রয়েছো, এখন তোমাদের সত্যযুগে যেতে হবে। তো পাবন দুনিয়া মে পতিত কা কোশ্চেন ই নেই। আর পাবন দুনিয়া মানে সত্যযুগে, ওইখানে পতিতদের থাকার কোনো ব্যাপারই নেই। ওখানে পতিত কোনো জিনিস হবেই না, কোনো ব্যক্তি বস্তু কিছুই থাকবে না। তো जब पतित होते हैं तो पावन होने का क्वेश्चन उठता है। বাবা বলছেন যখন পতিত হয়ে যায় তখন পবিত্র হওয়ার জন্য সবাই ডাকতে থাকে ভগবানকে। जब पावन है तो पतित दुनिया याद भी नहीं। যখন বাবা বলছেন পবিত্র হবে তোমরা সত্যযুগে, তখন এই পতিত দুনিয়াকে স্মরণও আসবে না তোমাদের, সম্পূর্ণ ভুলে যাবে। अभी दुनिया পতিত দুনিয়া হে তো পাবন দুনিয়া ইয়াদ পড়তে। বাবা বলছেন এখন পতিত দুনিয়া রয়েছে বলেই তো পবিত্র দুনিয়াকে স্মরণ আসছে, কিন্তু যখন পবিত্র দুনিয়ায় চলে যাবে তখন কিন্তু এই পতিত দুনিয়ার কথা কিচ্ছু মনে থাকবে না। তো বাবা বলছেন अभी पतित दुनिया है तो पावन दुनिया याद पड़ती है। पतित दुनिया पिछाड़ी का भाग है, पावन दुनिया है पहला भाग। বাবা বলছেন পতিত দুনিয়া মানে একদম পরের দিকে, অর্থাৎ কলিযুগ, সম্পূর্ণ পতিত আর কি। তো আর পাবন দুনিয়া মানে প্রথম ভাগটা, অর্থাৎ সত্যযুগকে বলা হয় পবিত্র দুনিয়া। তো ওয়াহা কোই পতিত হো না সকে। তো সত্যযুগে তো কোনো পতিত কেউ থাকে না, কেউ একজনও থাকে না যে পতিত। তো পতিত শব্দের ওইখানে পতিত শব্দটাই থাকবে না, মানেও বুঝবে না, কেউ জানেই না। পতিত মানে বা ওখানে অবিদ্যা থাকে এই শব্দটা। জো পাবান থে ফির পতিত বানে। তো যারা পবিত্র ছিল তারাই এসে আবার পতিত হয়ে গেছে দাপর থেকে। 84 জন্ম ভি উনোকে সমঝায়ে যাতে। 84 জন্ম বাবা বলছেন এই পতিতরাই, যারা পবিত্র ছিল তারাই নিয়ে থাকে সত্যযুগ থেকে। তো ये बड़ी गुह्य बातें समझने की है। বাবা বলছেন এই গুহ্য রহস্য, এই সূক্ষ্ম কথাই বোঝার ব্যাপার আছে যে 84 জন্ম নিতে নিতে পবিত্র আত্মারা পতিত হয়ে যায়। তো আধা কাল ভক্তি কি হ্যাঁ ওয়াহ ইতনা জলদি ছুট না সকে। তো আধা কল্প অর্থাৎ 2500 বছর তো ভক্তির। তো বাবা বলছেন এটাও তো তাড়াতাড়ি শেষ হতে পারে না, 2500 বছর চলবে। তো মনুষ্য বিলকুল হি ঘোর अंधियारे में है, কোটো মে কোই হি নিকালতে হে। বাবা বলছেন মানুষ তো সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে, তাই না? কোটির মধ্যেই কেউ কেউ বাবা বলছেন এই জ্ঞান মার্গে বেরোয়। তো মুশকিল কোই কি বুদ্ধি মে बैठेगा। বাবা বলছেন মানুষের বুদ্ধিতে বসতেও খুবই মুশকিল হবে। তো মুখ্য বাত তো বাপ कहते দেহ কে সব সম্বন্ধ ভুল মামে কম ইয়াদ করো। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা দেহের সব সম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো, আমার শ্রীমতে চলো, তবেই তোমরা পবিত্র দুনিয়ায় যেতে পারবে, না হলে আর কোনো রাস্তা নেই পবিত্র হওয়ার। तो आत्मा ही पतित बनी है, उनको पवित्र बनना है, ये समझाने भी बाप ही देते हैं, क्योंकि ये बाप सिम प्रिंसिपल সোনার ডক্টর ব্যারিস্টার সব कुछ है। তো বাবা এখন কি বলছেন, আত্মা তো পতিত হয়ে গেছে, তো আত্মাকেই পবিত্র হতে হবে। তো এই সবকিছু বাবা কে বোঝাচ্ছেন, আমাদের বাবাই বোঝাচ্ছেন, কারণ বাবা বলছেন আত্মাই পতিত হয়ে গেছে, তো আত্মাকেই পবিত্র হতে হবে। এই সবকিছু বাবাই বোঝাচ্ছেন, কারণ বাবাই হলেন প্রিন্সিপাল, বাবাই স্বর্ণকার, ডাক্তার, আবার ব্যারিস্টারও সবকিছু। তো ইয়ে নাম বাহা রেতে নেই রেহেঙ্গে নেই। তো বাবা বলছেন এই সমস্ত নাম আবার সত্যযুগে থাকে না। ওহা ইয়ে পড়াই ভি নেই रहेंगी। আর ওখানে তো এই পড়াও থাকবে না স্বর্গে। यहाँ पढ़ते हैं नौकरी करने के लिए, आगे फीमेल इतना पढ़ती नहीं थी, ये सब बाद में सीखी है। বাবা বলছেন যে এখানে তো এই চাকরি করার জন্য এই সমস্ত পড়াশোনা করতে হয়, তো আগে তো মহিলারা এরকম এত পড়াশোনা এই সমস্ত করতো না, তাই না? এই সব কিছু এখন শিখছে পড়াশোনা। তো পতি মার যায় তো সম্ভাল কন করে। তো স্বামী মারা গেলে কে তখন সামলাবে সংসার আর কি। তো এই জন্য বাবা বলছেন যে এখন মহিলারাও এই সমস্ত পড়াশোনা করছে।
इसलिए फीमेल भी सब सीखती रहती है। सतयुग में तो ऐसी बात होती नहीं जो চিন্তন करना पड़े। আর সত্যযুগে তো এরকম কোনো কথা থাকবে না যে চিন্তা করতে হবে যে কে সামলাবে, শিখতে হবে সবাইকে। ইহা মনুষ্য ধন আদি इकट्ठा करते हैं ऐसे समय के लिए। এখানে তো মানুষ ধন দৌলত একত্রিত করতে থাকে এরকম এই সময়ের জন্য। তো वहाँ तो ऐसे ख़यालात ही नहीं जो চিন্তা करनी पड़े। বা হচ্ছে ওখানে এরকম চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না ধন দৌলত ধন দৌলতের জন্য। বাপ তুম বাচ্চো কো কিতনা ধনবান বানা দেতে हैं। তো বাবা তোমাদের এখন এত ধনবান বানিয়ে দিচ্ছেন যে ওখানে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। স্বর্গে स्वर्ग में बहुत खजाना रहता है। হিরে জওয়ারাতও কি খানিয়া সব ভরপুর हो जाती है। বাবা বলছেন স্বর্গতে তোমাদের অনেক খাজানা থাকবে। ওখানে হিরে জহরতের খনি ভরপুর থাকবে। ইহা বঞ্জর জমিন हो जाती है तो वहाँ ताकत नहीं होती। বাবা বলছেন এখানে তো জমি জায়গাও কিরকম হয়ে যায়, একদম অনুর্বর জমি থাকে, এই জন্য একদম শক্তি থাকে না। তো वहाँ के फूलों और यहाँ के फूलों आदि में রাত দিন का फर्क है। বাবা বলছেন স্বর্গের ফুল আর এখানকার ফুল ইত্যাদির মধ্যে রাত দিনের পার্থক্য থাকে, তাই না? ওখানে সবকিছু সত্ত্বপ্রধান, ফল ফুল সবকিছু, আর এখানে তো সব তমপ্রধান। তো ইহা তো সব চিজों से ताकत ही निकल गई है। বাবা বলছেন এখানকার তো সবকিছু থেকেই শক্তি, কোনো কিছুতেই শক্তি নেই এখানকার। तो भल कितना भी अमेरिका आदि से बीज ले आते हैं परंतु ताकत निकलती जाती है। বাবা বলছেন যতই আমেরিকা বা কোথাও থেকে বীজ নিয়ে আসুক কিন্তু সেই শক্তি থাকে না। ধরনী ही ऐसी है जिसमें जास्ती मेहनत करनी पड़ती है। বাবা বলছেন এখানে তো ধরনী মানে মাটি এরকম যে অনেক পরিশ্রম করতে হয় ভালো কিছু চাষবাস করতে গেলে। তো वहाँ तो हर चीज শতপ্রধান होती है। আর স্বর্গে সব কিছু শতপ্রধান হবে। বাবা আমাদের আজকে স্বর্গের সাক্ষাৎকার করাচ্ছেন কিরকম কি থাকবে, যে স্বর্গে সবকিছু শতপ্রধান থাকবে। প্রকৃতি ভি শতপ্রধান তো সব কুছ শতপ্রধান होता है। ওখানে প্রকৃতিও শতপ্রধান, ৫ তত্ত্ব শতপ্রধান, তো সবকিছুই শতপ্রধান একদম পিওর থাকবে। ইহা তো সবকিছু বাবা বলছেন কি একদম স্পেশাল থাকবে, ১ নম্বর একদম। তো ইহা তো সব চিজে তমপ্রধান হে, কোই চিজ মে তাকাত নেহি রহি है। আর এখানে তো সব তমপ্রধান, এই জন্য শক্তি নেই কোনো কিছুর মধ্যে। ये फर्क भी तुम समझते हो जब शतप्रधान चीजें देखते हो तो वह तो ध्यान में ही देखते हो। বাবা বলছেন যখন তোমরা শতপ্রধান কিছু দেখো तो ध्यान तो गए तो देखो সেই সব কিছু। तो वहाँ के फूल आदि कितने अच्छे होते हैं, हो सकता है वहाँ का अनाज आदि सब तुमको देखने में आए। বাবা বলছেন ওখানকার ফুল টুল কত সুন্দর হবে। বাবা বলছেন হতে পারে তোমরা ওইখানকার আনাজ বা সবকিছু হয়তো দেখবে বা দেখতে পাও সাক্ষাৎকারে। বুদ্ধি সে समझ सकते हैं। বাবা বলছেন বুদ্ধির দ্বারা বুঝতে পারবে তোমরা। वहाँ की हर चीज में कितनी ताकत रहती है। ওখানকার সব কিছুতে কত শক্তি থাকে। नई दुनिया किसकी बुद्धि में आती ही नहीं। তো নতুন দুনিয়া এটা কারোর বুদ্ধিতে আসেই না। इस पुरानी दुनिया की तो बात मत पूछो। বাবা বলছেন এই পুরানো দুনিয়ার তো কথা জিজ্ঞাসাই করো না। गपोरा भी बहुत लंबा चौड़ा लगाते हैं तो मनुष्य बिल्कुल अंधियारे में सो गए हैं। তো বাবা বলছেন এমন গল্প লিখে দেয় যে এই দুনিয়ার মানুষরা লম্বা চওড়া গল্প বলে দেয়। কিন্তু বাবা বলছেন আসলে তো অন্ধকারে যেন ঘুমাচ্ছে সবাই। तुम बताते हो बाकी थोड़ा समय है तो तुम्हारे पर कोई হাসি भी करते। বাবা বলছেন যখন তোমরা এই যে বলো অল্প সময় বাকি রয়েছে তখন তোমাদের উপর কেউ হয়তো হাসাহাসিও করে। হ্যাঁ, এরকম করে অনেকে, তাই না? আমরা দেখেছি। হ্যাঁ, মানতে চায় না, হাসাহাসি করে। কিন্তু আমরা তো জানি আজ যারা হাসছে কাল তারা বাবা তো বলেন হায় হায় করবে। তো रियलिटी में तो वह समझते हैं जो अपने को ब्राह्मण समझते हैं। বাবা বলছেন আসলে তারা তো ইয়ে নেই ভাষা রুহানি পড়াই হ্যাঁ না। তো বাবা বলছেন আসলে তো তোমরাই প্রকৃত ব্রাহ্মণ, কিন্তু এই দুনিয়াতে ওরা তো প্রকৃত ব্রাহ্মণ নয়। তো এই নতুন ভাষা বাবা বলছেন এখানে নতুন ভাষা, এটা তো রুহানি পড়াশোনা মানে আত্মিক পড়াশোনা, তাই না? তো जब तक স্পিরিচুয়াল ফাদার না আয়ে कोई समझ ना सके। যতক্ষণ না আমাদের আধ্যাত্মিক পিতা বা আত্মিক পিতা এসে বোঝান ততক্ষণ কেউ বুঝতে পারে না এই জ্ঞানকে। তো স্পিরিচুয়াল ফাদার को तुम बच्चे जानते हो। আর আত্মিক পিতাকে তো তোমরাই জানো, তাই না? সন্তানই তো চিনবে বাবাকে। वो लोग जाकर योग आदि सिखाते हैं परंतु उनको सिखलाया किसने। তো এই দুনিয়াতে ওরা গিয়ে এই যে যোগ টোগ শেখায়, বাবা বলছেন কিন্তু ওদের শেখালো কে? ऐसे तो नहीं कहेंगे स्पिरिचुअल फादर ने सिखाया। তো ওরা তো এরকম বলে না আত্মার পিতা বসে শিখিয়েছেন। तो बाप तो सिखलाते ही रूहानी बच्चों को है।
আর বাবা কাকে শেখান? আত্মিক বাচ্চাদের। বাবা বাচ্চাদের শেখান। বাকি এই দুনিয়ায় যারা এই যোগ এগুলো শেখায় ওদের তো আর বাবা শেখাননি। তুম সঙ্গম যোগী ব্রাহ্মণ হি সমাজতে हो। তো তোমরা সঙ্গম যোগী ব্রাহ্মণরাই বোঝো বাবা যেটা শেখান। ব্রাহ্মণ बनेंगे भी वह जो आदि सनातन देवी देवता धर्म के होंगे। তো বাবা কি বলছেন? ব্রাহ্মণ তো সবাই হবে না। ব্রাহ্মণ তারাই হবে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। ব্রাহ্মণ তুম কিতনে থোড়ে হো? তো তোমরা কত কম জন রয়েছো ব্রাহ্মণ। দুনিয়া মে তো কিসম কিসম কি অথা জাতি হয়। তো এই দুনিয়াতে তো ভ্যারাইটি ধরনের, নানা ধরনের, ভিন্ন ভিন্ন ধরনের নানান জাতি রয়েছে। তো বাবা বলছেন तो दुनिया में तो किस्म-किस्म के अथाह जातियाँ हैं। एक किताब ज़रूर होगा जिससे पता लगेगा कि दुनिया में कितने धर्म, कितनी भाषा है। বাবা বলছেন এরকম কোনো পুস্তক অবশ্যই থাকবে যার দ্বারা বাবা বলছেন জানবে যে দুনিয়াতে কত ধর্ম আর কত ভাষা। তুম জানতে हो ये सब नहीं रहेंगे। তো তোমরা এখন জেনে গেছো কিছুই থাকবে না এই দুনিয়াতে এখন এই সব কিছু। सतयुग में तो एक धर्म एक भाषा ही थी। তো এত যে ধর্ম, এত ভাষা, এত জাতি, এত নানা মত বাবা বলছেন এগুলো কিছুই থাকবে না। এখন তোমরা কি জানো? সত্যযুগে তো এক ধর্ম, আদি সনাতন দেবী দেবতার ধর্ম থাকবে, এক ভাষা, এক মত থাকবে। অর্থাৎ আমাদের হিন্দি ভাষা থাকবে, তাও সহজ হিন্দি भाषा। तो सृष्टि चक्र को तुमने जाना है। तो सृष्टि चक्र के तो তোমরাই জানো। তো ভাষাও को भी जान सकते हो कि ये सब रहेंगे नहीं। তো তোমরা সৃষ্টি চক্রকেও জানো, তো তোমরা এখন সমস্ত ভাষাকেও জেনে গেছো যে এই সব কিছু এখন কিছুই থাকবে না। इतने सब शांतिधाम चले जाएंगे। এখন তো সবাই কোথায় যাবে? শান্তিধামে আত্মারা। ये सृष्टि का ज्ञान अभी तुम बच्चों को मिला है, तुम मनुष्यों को समझाते हो, फिर भी समझते थोड़ी ही है। তো বাবা বলছেন এই সৃষ্টির জ্ঞান তো তোমরা এখন বাচ্চারাই পেয়েছো বাবার থেকে। তো তোমরা বাচ্চারা আবার বোঝাও সবাইকে, কিন্তু তারা কি সবাই थोड़ी বুঝবে? कोई बड़े आदमियों से ओपनिंग भी इसलिए कराते क्योंकि नामी ग्रामी है। आवाज फैलेगा वाह प्रेसिडेंट प्राइम मिनिस्टर ने ओपनिंग की। ये बाबा जाए तो मनुष्य थोड़े ही समझेंगे परमपिता परमात्मा ने ओपनिंग की मानेंगे नहीं। তো বাবা বলছেন কোনো মানুষ যদি কোথাও ওপেনিং করা হয়, কোনো যদি বড় উচ্চপদস্থ কেউ এসে ওপেনিং করে, তো বাবা বলছেন কি তারা কি বলে যে বাহ! ইনি এসে ওপেনিং করেছে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কেউ এসে ওপেনিং করেছে। কিন্তু বাবা বলছেন যে এখন পরমপিতা পরমাত্মা এসে ওপেনিং করেছেন, এটা কি কেউ মানবে? মানবে না। কারণ বাবাকে তো এই ২ চোখে দেখাও যায় না, তাই না? तो कोई बड़ा आदमी कमिश्नर आदि आएगा तो उनके पीछे और भी भागेंगे। তো কোনো বড় কেউ লোক বা কমিশনার যদি কেউ আসে তো তার পেছনে পেছনে অনেক লোকই আসতে থাকে। इनके पीछे तो कोई नहीं भागेगा। তো এনার পেছনে তো আর কেউ আসবে না। তো अभी तुम ब्राह्मण बच्चे तो बहुत थोड़े हो। এখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা তো অনেক কম। जब मेजॉरिटी होंगे तब समझेंगे। যখন তোমরা অনেক হয়ে যাবে তখন সবাই বুঝবে। अभी अगर समझ যায় তো বাপকে পাস ভাগে। বাবা বলছেন এখনই যদি সবাই বুঝে যাবে তাহলে তো সবাই এখনই চলে আসবে, তাই না? বাবার কাছে। एक ने बच्ची को कहा था कि जिसने तुमको ये सिखाया हम डायरेक्ट क्या क्यों ना उनके पास जाए। বাবা বলছেন একজন বাচ্চি জিজ্ঞাসা করেছিল যে তোমরা যার থেকে শিখছো তো ডাইরেক্ট আমরা কেন তার কাছে চলে যাই না? তো परंतु সুই पर कट लगी हुई है तो चुंबक की कोशिश कैसे हो। কিন্তু বাবা কি বলছেন? তো কোনো বাচ্চারা জিজ্ঞেস করেছিল যে তোমরা যার কাছে শিখছো তো ডাইরেক্ট তার কাছেই আমরা চলে যাই। কিন্তু বাবা বলছেন যে সুইয়ের ওপর, সুই মানে কি আত্মার ওপর তো এখন বিকারের জং লেগে রয়েছে। এইজন্য চুম্বক অর্থাৎ বাবার তো আকর্ষণ হবে না তার প্রতি। কাঠ যা পুড়ি নিকলে তব চুম্বক কো পাকার सके। যখন এই আত্মার বিকার রূপী জং চলে যাবে, ভস্ম হয়ে যাবে, তখন এই চুম্বক আকর্ষণ করবে। तो सुई का एक कोना भी कट चढ़ी हुई होगी तो उतना खींचेगी नहीं। তো বাবা বলছেন এই সুইয়ের এক কোনাও যদি সূচের এক কোনাও যদি জং থাকে অর্থাৎ আত্মার এক কোনাতেও যদি জং থাকে তাহলে কিন্তু আকর্ষণ হবে না সেই আকর্ষণ বাবার প্রতি। तो सारी कट उतर जाए वह तो पिछाड़ी में जब ऐसे बनेंगे फिर तो बाप के साथ वापिस जाएंगे। তো সম্পূর্ণ যখন এই বিকার নষ্ট হয়ে যাবে মানে জং সরে যাবে মানে কি বিকার যখন নষ্ট হয়ে যাবে তো অন্তিমে তখন বাবা বলছেন যে বাবার সাথে তারা সাথে যাবে। अभी तो फूरना है कि तुम कि हम तमप्रधान है कटचरी हुई है। তো এখনো তো চিন্তা রয়েছে না সবার মধ্যে যে এখনো তো আমরা তমপ্রধান রয়েছি, আমাদের মধ্যে তো জং রয়েছে বিকারের জং। जितना याद करेंगे उतना
उतना काट चरी भी উতনা কাঠ সাফ হতে যায়গি। তো বাবা বলছেন এখন যত বাবা স্মরণ করবে তত তোমাদের এই বিকার রূপের জং साफ हो যাবে, পরিষ্কার হয়ে যাবে। आहिस्ते आहिस्ते कट निकलती जाएगी। कट चरी भी आहिस्ते आहिस्ते है ना तो फिर उतरेगी भी ऐसे। বাবা বলছেন তোমাদের আত্মার মধ্যে তো আস্তে আস্তে এই বিকারের জং লেগেছে দাপট থেকে, এই জন্য বাবা বলছেন আস্তে আস্তে এই বিকারের জং भस्म हो जाए, नष्ट हो जाए। जैसे काट चरी है वैसे साफ होनी है, तो उसके लिए बाप को याद भी करना है। तो बाबा বলছেন যেইভাবে তোমাদের আত্মার মধ্যে এই বিকারের দাগ লেগেছে আস্তে আস্তে সেইভাবে এই দাগ মিটেও যাবে, কিন্তু তার জন্য বাবাকে স্মরণ করতে হবে। याद से कोई की जास्ती काट उतरी है कोई की कम। तो স্মরণের দ্বারা কারো কারো অনেক বেশি এই জং নষ্ট হয়ে যায়, সরে যায়, বিকার সরে যায়, আবার কারো কারো কম। तो जितना जास्ती काट उतरी हुई होगी उतना वह दूसरे को समझाने में खींचेंगे। তো বাবা বলছেন যার যত এই বিকার রূপী দাগ ভস্ম হয়ে যাবে তত তারা অন্যদেরকে বোঝাতে পারবে বা বোঝানোর জন্য আকর্ষণ করবে। ইয়ে বড়ি মহিন বাতে হে। তো এইটা অনেক সূক্ষ্ম কথা। মোটি বুদ্ধি वाले समझ ना सके। তো বাবা বলছেন যারা बुद्धि कम হবে তারাই কথা বুঝবে না। तुम जानते हो राजाई स्थापन हो रही है समझाने के लिए भी दिन प्रतिदिन उक्तियां निकलती रहती है। तो তোমরা এখন জানো যে রাজত্ব স্থাপন হচ্ছে, তো বোঝানোর জন্য বাবা বলছেন যত দিন যাবে দিন প্রতিদিন অনেক যুক্তি বেরোবে। आगे थोड़ी ही पता था कि प्रदर्शनियां म्यूजियम आदि बनाएंगे। तो आगे की जानते তোমরা যে এই প্রদর্শনী বা মিউজিয়াম এইসব বানাতে হবে। আগে চল हो सकता है और कुछ निकले। তো যত এগিয়ে যাবে দেখবে আরো অনেক কিছু নতুন কিছু বেরিয়ে যাবে হয়তো এরকমই। তো अभी टाइम तो पड़ा है स्थापना होनी है। তো এখনো কিছু টাইম রয়েছে, তো স্থাপনা তো হতে হবে। हार्टफेल भी नहीं होना है। कर्मेंद्रियों को वश नहीं कर सकते हैं तो गिर पड़ते हैं। বাবা বলছেন হার্টফেল হলে চলবে না এখানে, অর্থাৎ কি বাবা বলছেন কর্মেন্দ্রিয়কে বশ করতে না পারলে কি হয় তখন নিচে পড়ে যায়, মানে আবার সেই বিকারে চলে যায়। বিকার মে গয়ে তো ফির সুই পর বহুত কাট লাগ যায়গি। যদি আবার বিকারে যাও তো বাবা বলছেন এই আত্মার মধ্যে আবার বিকারের দাগ লেগে যাবে, অনেক বিকারের জং। তো বিকার সে জাস্তি কাট চারতি জাতি। তো বিকারের দ্বারাই কিন্তু সব থেকে বেশি জং বাবা বলছেন চলে যায় আত্মার মধ্যে। তো সত্যযুগ ত্রেতা মে বিলকুল থোড়ি ফির আধা কল্প মে জলদি জলদি কাট চাটতি है। বাবা বলছেন সত্য ত্রেতাতে তো অল্পই এই জং লাগে, আস্তে আস্তে আমাদের বাবা বলছেন কি সত্যযুগ থেকেই নিচে নামবে সবাই, তবেই তো তেতাতে এসে 2 কলা কম হবে আত্মার শক্তি। কিন্তু দাপট থেকে বাবা বলছেন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হতে থাকে তোমাদের এই মানে আত্মার মধ্যে খাদ পড়তে থাকে, মানে বিকার এসে যায়। নিচে গির পড়তে इसलिए निर्विकारी और विकारी गाया जाता है। বাবা বলছেন নিচে নেমে যায় না, তারা তমপ্রধান হতে থাকে, এই জন্য নির্বিকারী আর বিকারীর গায়ন রয়েছে। तो वाइसलेस देवताओं की निशानी है ना। तो बाप कहते हैं देवी देवता धर्म प्राय लोप हो गया है। তো বাবা বলছেন এই ভাইসলেস দেবতাদের লক্ষণ রয়েছে, মানে নির্বিকারী দেবতাদের তো লক্ষণ রয়েছে, নিশানান রয়েছে। তো বাবা কি বলছেন এখন দেবী দেবতা ধর্ম তো প্রায় লোপ হয়ে গেছে, তাই না? মানে কি বাবা বলছেন দেবী দেবতাদের আত্মারা তো রয়েছে কিন্তু আত্মাদের মধ্যে কোনো দৈবী গুণ নেই এখন আর, এই জন্য বলছেন প্রায় লোপ হয়ে গেছে। নিশানিয়া তো হ্যাঁ না, তো সবসে আচ্ছি আর কি দেবী দেবতাদের চিত্র রয়ে গেছে, অথচ সেই দৈবী গুণ চৈতন্য রূপে কারোর মধ্যে নেই। সবসে अच्छी निशानी ये चित्र है। तो सब থেকে ভালো লক্ষণ কি বাবা বলছেন নিশানা হচ্ছে এই চিত্র। तो तुम ये लक्ष्य नारायण का चित्र उठाए परिक्रमा दे सकते हो क्योंकि तुम ये बनते हो ना। तो তোমরা এই লক্ষ্মীনারায়ণের চিত্র নিয়ে এখন পরিক্রমা করতে পারো, কারণ তোমরা তোমাদের লক্ষ্য হচ্ছে এইটা লক্ষ্মীনারায়ণ হচ্ছে তোমরা। রাবণ রাজ্য কা বিনাশ রাম রাজ্য কি স্থাপনা হতি है। তো রাবণ রাজ্যের এখন বিনাশ আর রাম রাজ্যের স্থাপনা হচ্ছে। ইয়ে রাম রাজ্য ইয়ে রাবণ রাজ্য ইয়ে হ্যাঁ সংগ্রাম। তো এটা হচ্ছে রাম রাজ্য আর এটা হচ্ছে কি রাবণ রাজ্য। তো রাম রাজ্য মানে সত্যতেতা, রাবণ রাজ্য মানে দাপরকলি, আর সঙ্গম মানে এখন দাপরকলির পরে যখন বাবার সাথে আমরা মিলিত হয়েছি এই 100 বছরের সময়টাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। ढेर पॉइंट्स है। बच्चन पॉइंट्स तो अनेक रয়েছে। तो डॉक्टर लोगों की बुद्धि में कितनी दवाइयाँ याद रहती है, बैरिस्टर की बुद्धि में भी अनेक प्रकार की पॉइंट्स है। बच्चन যারা ডাক্তার তাদের বুদ্ধিতে কত ওষুধের নাম স্মরণ থাকে, যারা ব্যারিস্টার তাদেরও বুদ্ধিতে অনেক পয়েন্ট থাকে। तो ढेर टॉपिक्स का तो बहुत अच्छा किताब बन सकता है। तो अनेक टॉपिक्स এর বা অনেক ভালো পুস্তক তো বেরোতে পারে। फिर जब भाषण पर जाओ
তো পয়েন্টস नजर से निकालो। তো বাবা বলছেন যখন তারপর ভাষণ করতে যাবে তখন এইসব পয়েন্টসগুলো বার করে বোঝাতে থাকো। তো বাবা বলছেন শুরুট বুদ্ধি वाले झट देख लेंगे। তো যারা চালাক হবে, চতুর হবে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে। पहले तो लिखना चाहिए ए हम ऐसे-ऐसे समझाएँगे। তো বাবা বলছেন প্রথমে লিখে দাও যে আমরা এইভাবে, এইভাবে বোঝাবো। ভাষণ करने के बाद भी याद आता है ना? ऐसे समझाते थे तो अच्छा होता। তো বাবা বলছেন হ্যাঁ, বোঝানোর পর মনে পড়ে এটা বললে ভালো হতো, এটা বললে ভালো হতো। তো আগে থেকেই বাবা বলছেন যে চালাক বুদ্ধি হবে সে আগে থেকেই সবকিছু বুঝে যাবে। কোনটা দিয়ে কিভাবে বোঝাতে হবে, কোন পয়েন্টস গুলো ইউজ করতে হবে। তো टॉपिक्स की लिस्ट बनी हुई हो। তো বাবা বলছেন টপিকের লিস্ট যেন থাকে তোমাদের যে এই টপিকের উপর বোঝাতে হবে। फिर एक टॉपिक उठाए अंदर में भाषण करना चाहिए या लिखना चाहिए। তারপর একটা টপিক নিয়ে তার উপর ভাষণ করো বা লেখো। फिर देखना चाहिए सब पॉइंट्स लिखिए তারপর দেখে নাও যে সব পয়েন্টস লেখা হয়েছে কি? जितना माथा मारेंगे उतना अच्छा है। तो बाप तो समझते हैं ना ये अच्छा सर्जन है, इनकी बुद्धि में बहुत पॉइंट्स है, भरपूर हो जाएंगे तो সার্ভিস बिगड़ मजा नहीं आएगा। তো এখন বাবা বলছেন যে বাবা তো বুঝতে পেরেছেন তাই না যে ইনি তো ভালো সার্জেন, তো এনার বুদ্ধিতে অনেক পয়েন্টস রয়েছে। তো ভরপুর হয়ে যায়গে, যখন তোমরা ভরপুর হয়ে যাবে তখন বাবা বলছেন এই সার্ভিস করা ছাড়া আর কোনো মজা আসবে না। মানে যত তোমরা ভরপুর হবে তত তোমরা সেবা করেই মজা পাবে। তখন সেবা করতে না পারলে ভালো লাগবে না। তো तुम प्रदर्शनी करते हो कहाँ से 2 4 कहाँ से 6 8 निकलते हैं। তো বাবা বলছেন তোমরা এই যে প্রদর্শনী করো তো অনেককে তো বোঝাও তার মধ্যে থেকে 2 4 জন বা 6 জন 8 জন বেরিয়ে আসে। कहाँ तो एक भी नहीं निकलता। আবার কোথাও কোথাও থেকে একজনও আসে না। হাজাरों ने देखा निकले कितने थोड़े इसलिए अभी बड़े-बड़े चित्र भी बनाते रहते। তো বাবা বলছেন কি যে যে হাজার জন এসে দেখে এই প্রদর্শনী কিন্তু বেরোয় ওই অল্প অল্প কয়েকজন। तुम होशियार होते जाते हो बड़े-बड़े आदमियों का क्या हाल है वह भी तुम देखते हो। তো তোমরা তো এখন হুঁশিয়ার হয়ে গেছো। বড়, বড় লোকের কিরকম হাল হচ্ছে। তাই না? দুনিয়াতে তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেও থাকবে। বাবা ने समझाया है जाँच करनी है किसको ये नॉलेज देनी चाहिए। বাবা বলছেন এবার চেক করো কাকে এই নলেজটা দেওয়া যায়। তাই না? তো रग देखनी चाहिए जो मेरे भक्त हो। বাবা বলছেন তোমরা এখন নারী দেখো যে কে আমার ভক্ত। এই দেখে বাবা বলছেন যাও। तो गीता वालों को मुख्य बात एक ही समझाओ। ভগবান ऊँचते ऊँच को ही कहा जाता है। বাবা বলছেন এখন এই মুখ্য একটা কথা বোঝাও, হ্যাঁ? যারা এই গীতা পাঠী তাদেরকে একটা কথা বোঝাও এই দুনিয়ার যে উঁচু থেকে উঁচু ভগবান একজনকেই বলা হয়। আর উনি হচ্ছেন নিরাকার শিব। তো कोई भी देहधारी मनुष्य को भगवान नहीं कह सकते। বাবা বলছেন কোন দেহধারী মানুষদের ভগবান বলা যাবে না এটা বোঝাও গিয়ে। যারা গীতা পাঠ করে শোনায়, শাস্ত্র পড়ে শোনায়। তো तुम बच्चों को अभी सारी समझ आई। আর তোমরা তো এখন সবকিছু বুঝে গেছো তো তাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে। সন্ন্যাসী भी घर का संन्यास कर भागते। সন্ন্যাসীরাও কি হয়? তারা ঘরকে ত্যাগ করে দিয়ে পবিত্র থাকার জন্য বাইরে চলে যায়, পালিয়ে যায়। তো कोई ब्रह्मचारी ही चले जाते हैं। তো फिर दूसरे जन्म में भी ऐसे होता है। তো কোনো ব্রহ্মচারী যদি চলে যায় তো তারা দ্বিতীয় জন্ম এরকমই হয়, এরকমই জন্ম নেয়। তো জন্ম তো জরুর মাতা কে গর্ভ মে সে হি লেতে। তো জন্ম তো নেবে মাতার গর্ভতেই জন্মটা নেবে মায়ের গর্ভে। মানে সন্ন্যাসীরা পবিত্র থাকলেও জন্ম তো নেবে মায়ের গর্ভে। অর্থাৎ বিকারের দ্বারাই তো জন্ম হবে। তো जब तक शादी नहीं की है तो बंधन मुक्त है। তো যতক্ষণ বিয়ে শাদী করে না বাবা বলছেন ততক্ষণ কিন্তু বন্ধন থেকে মুক্ত থাকে। इतने कोई संबंधी आदि याद नहीं आएंगे। शादी की तो फिर संबंधी याद आएंगे। তো বাবা বলছেন যে বিয়ে শাদী না করলে বন্ধন মুক্ত থাকে তাই না? তখন কিন্তু কোনো সম্বন্ধ এত স্মরণ আসে না। আর বিয়ে শাদী করার পর তো অনেক সম্বন্ধকে স্মরণ করতে হয় মানে কি অনেক সম্বন্ধকে সামলাতে হয় তাই না? অনেক কর্তব্য ডিউটি পালন করতে হয়। তো টাইম লাগতা है जल्दी बंधन मुक्त नहीं होते। তখন বন্ধন মুক্ত হতে টাইম লেগে যায়। আপনি জীবন কাহিনী কা মালুম তো सबको रहता है। তো বাবা বলছেন নিজের জীবন কাহিনীকে তো সবাই জানে। তো সন্ন্যাসী समझते होंगे पहले हम गृहस्थी थे फिर सन्यास किया। তো সন্ন্যাসীরা কিভাবে আগে তো আমরা গৃহস্থী ছিলাম পরে সন্ন্যাস হয়েছি অর্থাৎ ত্যাগ করেছি। তো तुम्हारा है बड़ा सन्यास इसलिए मेहनत होती है। তো তোমাদের তো বড় সন্ন্যাস মানে কি অসীম জগতের সন্ন্যাস। এই দুনিয়ার যে সন্ন্যাসী তারা তো হদের সন্ন্যাস অর্থাৎ সীমিত জগতের। তারা শুধু ঘর ছেড়ে
ঘরের বউ বাচ্চা ছেড়ে তারা সন্ন্যাস নিয়ে নেয়, কিন্তু আমাদের সন্ন্যাস কি এখন এই ঘরে থেকেও আমাদের এই দেহ আর দেহের দুনিয়ার সব কিছু থেকে, আমাদের মোহ মায়া থেকে মুক্ত হতে হবে, ত্যাগ করতে হবে মন বুদ্ধির দ্বারা সবকিছু। তো वह सन्यासी भभूत लगाते, बाल उतरते, वेश बदलते, तुम्हें तो ऐसा करने की दरकार नहीं, यहाँ तो ड्रेस बदलने की भी बात नहीं, तुम सफेद শাড়ি नहीं पहनो तो भी हर्जा नहीं। তো বাবা বলছেন এই দুনিয়ার সন্ন্যাসীরা তো দেখো কত কিছু, সেই ওরা সেই কপালে যেটা মাখে আর কি, ওই তিলক নাকি, তারপরে ওরা অনেক সময় ন্যাড়া হয়ে হয়ে যায়, তাদের বেশভূষাও পাল্টাতে হয়, কেউ গেরুয়া এই ধরনের পরে থাকে। তো বাবা বলছেন তোমাদের তো এইসব কিছু করার দরকার নেই, তোমাদের ড্রেস বদলানোরও দরকার নেই, এখানে সাদা শাড়ি না পরলেও বাবা বলছেন কোনো এখানে অসুবিধা নেই। তো ইয়ে তো বুদ্ধি কা জ্ঞান হ্যাঁ, বাবা বলছেন এই জ্ঞান তো বুদ্ধির দ্বারা বুঝতে হবে। হাম আত্মা হে বাপ কো ইয়াদ করনা হ্যায়, ইসসে হি কাট নিকলেগি। তো আমাদের এখন আমরা আত্মারা বাবার স্মরণে থাকতে হবে, তবেই আমাদের এই আত্মার থেকে বিকার ভস্য হবে। তো অর হাম সত্যপ্রধান বান যায়েঙ্গে। তো যত বাবার স্মরণে থাকবো তত আমরা সত্যপ্রধান হব, আর সত্যপ্রধান হয়ে ঘরে ফিরতে হবে। এখন वापिस तो सबको जाना है, তো ঘরে তো সবাইকেই ফিরতে হবে। कोई योग बल से पावन बन जाएंगे, कोई सजा का कट जाएंगे। তো কেউ কেউ এখন যোগ বলের দ্বারা পবিত্র হয়ে ঘরে ফিরবে, কেউ আবার সাজা খেয়ে, যারা বাবার শ্রীমতে চলবে না। तुम बच्चों को जंक उतारने की भी मेहनत करनी पड़ती है, इसलिए इनको योग अग्नि भी कहते हैं। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা তো এখন এই তোমাদের আত্মার থেকে বিকারকে মেটানোর জন্য পরিশ্রম করছো, বাবার স্মরণের যাত্রায় রয়েছো, এটাকেই যোগ অগ্নি বলা হয়। তো অগ্নি সে পাপ ভস্ম হতে হয়, তো অগ্নিতে কি হয়, পাপ ভস্ম হয়ে যায় যোগ অগ্নিতে। যেমন সোনার থেকে খাদ বার করার জন্য আগুনে পোড়ানো হয়, তেমনি তোমরাও এই স্মরণের অগ্নিতে অর্থাৎ যোগের অগ্নিতে তোমাদের আত্মার দাগকে মেটাচ্ছ। তো যোগ অগ্নি মানে কি, এই যে এক বাবা দ্বিতীয় কেউ নয়, এক বাবার লগনে মগ্ন থাকছি আমরা, এটাই যোগ অগ্নি। তুম পবিত্র হো যায়েঙ্গে, কাম চিতা কো ভি অগ্নি कहते हैं। বাবা বলছেন তোমরা তখন পবিত্র হয়ে যাবে, কাম চিতাকে অগ্নি বলা হয়, কাম চিতাকেও বাবা বলছেন অগ্নি বলা হয়। काम अग्नि में जलकर काले बन गए हैं, तो आप बाप कहते गोरा बनो, ये बातें तुम ब्राह्मणों के सिवाय कोई की बुद्धि में बैठ नहीं सकती। তো বাবা বলছেন তোমরা কাম অগ্নিতে বসে, কাম চিতায় বসে বা কাম অগ্নিতে বসে কালো হয়ে গেছিলে, এখন জ্ঞানের অগ্নি মানে জ্ঞান চিতাতে বসে এখন সাদা হতে হবে আত্মাকে, অর্থাৎ পবিত্র হতে হবে। তো বাবা বলছেন এই সমস্ত কথা তোমরা ছাড়া কেউ জানে না, বুঝবে না এই কথা। তো ইয়ে বাতে হি নেয়ারি হে, বাবা বলছেন এই সমস্ত কথা, এই জ্ঞান মার্গের সমস্ত কথা এই দুনিয়ার থেকে সম্পূর্ণ পৃথক। এই কথা ওই দুনিয়ার ওরা কিন্তু শুনলে বুঝবে না, তাই না? যারা প্রতিকল্পে বোঝে তারাই বুঝবে। তুমকো कहते हैं ये तो শাস্ত্র को भी नहीं मानते। তো তোমাদেরকে কি বলা, এই দুনিয়ার সবাই কি বলে যে এরা তো শাস্ত্রকেও মানে না, এরকম বলে দেয়। नास्तिक बन पड़े हैं, बोलो शास्त्र तो हम पढ़ते थे फिर बाप ने ज्ञान दिया है। তো দুনিয়ার সবাই কি ভাবে যে আমরা নাস্তিক, কিন্তু বাবা বলছেন তোমরা বলো তাদেরকে যে শাস্ত্র তো আমরা পড়েছি, এখন তো জ্ঞান দিচ্ছেন বাবা এসে। তো জ্ঞান সে সদ্গতি হতি, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি। তো ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি। तो भगवानुवाच वेद उपनिषद आदि पढ़ने, दान पुण्य आदि करने से कोई भी मेरे को प्राप्त नहीं करते। বা বলছেন ভগবানুবাচ কি রয়েছে, গীতাতেও রয়েছে যে বেদ উপনিষদ দান পুণ্য পুজো পাঠ এসব করে আমাকে কেউ প্রাপ্ত করতে পারে না, মেরে দ্বারা হি মেরে কো প্রাপ্ত কর সকতে। বাবা বলছেন আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করা যায়, অর্থাৎ যতক্ষণ না বাবা এসে নিজের পরিচয় দেন ততক্ষণ আমরা কেউ বাবাকে চিনতেও পারি না, জানতেও পারি না, বাবাকে আমরা প্রাপ্তও করতে পারি না। তো বাপই আকার লায়ক বানাতে, তো বাবা এসে আমাদের যোগ্য বানাচ্ছেন, এখন নিজের সমান বানাচ্ছেন, দেবী দেবতাও বানাচ্ছেন। আত্মা পর জঙ্ক চড় জাতি হে তব বাপ কো বুলাতে হে কি আকার পাবন বানাও। তো আত্মার উপর যখন এই খাদ আত্মার মধ্যে যখন বিকারের জং লেগে যায়, তখন বাবাকে সবাই স্মরণ করে যে এসে আমাদেরকে পবিত্র বানাও। আত্মা যে তমপ্রধান বানি হে উসে সতপ্রধান বাননা হে, আত্মা যে তমপ্রধান হয়ে গেছে তো আত্মাকেই তখন শতপ্রধান হতে হবে। तो तमो प्रधान से तमो रजो सतो फिर सतो प्रधान बनना है, अगर बीज से गड़बड़ हुई तो कट चढ़ जाएगी। তো বাবা বলছেন বীজ সে গড়বড় হুই তো কট চড় যায়গি। বাবা বলছেন যে যেরকম আমরা আত্মারা সত্যযুগে শতপ্রধান ছিলাম, তারপর আস্তে আস্তে শত রজ তমতে নেমেছে, ঠিক সেরকমই
এখন কিন্তু তমপ্রধান থেকে একবারে আমরা শতপ্রধান হয়ে যাব না, ঠিক তমপ্রধান থেকে ঠিক আগের স্টেজে, অর্থাৎ রজ, তারপরে শত, তারপর শতপ্রধান স্টেজে আমরা ফিরবো। এইভাবে আস্তে আস্তে যেইভাবে নেমেছি ঠিক সেইভাবেই আবার আস্তে আস্তে আমরা ওপরে উঠবো। তো বাপ হামকো ইতনা উঁচ বানাতে হে, তো ওয়াহ খুশি रहनी चाहिए না। তো বাবা আমাদের এত উঁচু থেকে উঁচু বানাচ্ছেন, তো সেই খুশি তো থাকা উচিত। তোমাদের বিলায়েত মে পড়নে কে লিয়ে খুশি সে যাতে হে না, তো বিলেতে কেউ পড়তে গেলে কত খুশির সাথে যায়। আভি তুম কিতনা সমঝদার বানতে हो, এখন তোমরা কত বুদ্ধিমান হয়ে গেছো। কলিযুগ মে কিতনা তমপ্রধান বেসমঝ বান পড়তে হে, আর কলিযুগে কত তোমরা বেসমাজ হয়ে গেছিলে, নির্বোধ হয়ে গেছিলে। জিতনা প্যার করো উতনা और ही সামনা করতে, যত ভালোবাসো তো তত মোকাবিলা করতে থাকে। তো তুম बच्चे समझते हो कि हमारी राजधानी स्थापन होती है, এখন তোমরা বুঝে গেছো আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। जो अच्छी रीति पढ़ेंगे याद में रहेंगे वह अच्छा पद पाएंगे, তো যে ভালো পড়াশোনা করবে, বাবার স্মরণে থাকবে, বাবার শ্রীমতে চলবে, তারা উঁচু পদ পাবে, ভালো পদ পাবে। সাপলিং ভারত সে হি লাগতা है, তো বাবা বলছেন এই যে চারা গাছ রোপণ হচ্ছে তো ভারত থেকেই হচ্ছে। তো দিন প্রতিদিন আকবর আদি সে তোমারা নাম বালা হতা জায়গা, তো বাবা বলছেন যত দিন যাবে দিন প্রতিদিন এই সংবাদপত্রের মাধ্যমে তোমাদের নাম প্রসিদ্ধ হতে থাকবে। বাবা বলছেন আকবরে তো সব তরফ জাতি है, वही अखबार वाला कभी देखो तो अच्छा डालेगा कभी खराब, क्योंकि वह भी सुनी सुनाई पर चलते हैं ना। বাবা বলছেন এই যে সংবাদপত্রে বাবা বলছেন দেখবে কখনো এরা ভালো কিছু লিখবে, তো কখনো কিছু খারাপও হয়তো লিখে দেবে। কেন, তারাও তো লোকের মুখে যা শুনবে তার উপরেই বিশ্বাস করে তারা এরকম কখনো ভালো শুনলে ভালো লিখে দেবে, খারাপ শুনলে খারাপ লিখে দেবে তোমাদের সম্বন্ধে। जिसने जो सुनाया वह लिख देंगे, तो যে যা শোনাবে তাই লিখে দেবে। सुनी सुनाई पर बहुत चलते हैं उसको परमत कहा जाता है, তো এই বাবা বলছেন অন্যের কথা শুনে যারা চলে সেটাকে কি পরমতই তো বলা হয়। परमत आसुरी मत हो गई, बाप की है श्रीमत, তো পরমত মানে আসুরি মত। তো কারণ অন্যদের মতে চলা মানে কি, যারা 5 বিকারে ভরপুর তাদের মতে চলছে, তার মানে আসুরি মতে চলছে। আর বাবার হচ্ছে শ্রীমত মানে শ্রেষ্ঠ মত। कोई ने उल्टी बात बताई तो बस आना ही छोड़ देते हैं, আর বাবা বলছেন কেউ যদি একটু উল্টো কিছু বলে দেয় তো আসতেই ছেড়ে দেয়, তাই না, আশাই ছেড়ে দেয় সেন্টারে বা পাঠশালায়। जो सर्विस पर रहते हैं उनको सब मालूम रहता है, যারা সেবাতে থাকে তারা বুঝতে পারে সবকিছু, যে জ্ঞানটা বুঝেছে। यहाँ तुम जो भी সেবা করতে हो ये है तुम्हारी নাম্বার 1 সেবা, তো এখানে তোমরা যা কিছু সেবা করছো সেটা তোমাদের নাম্বার 1 সেবা। এই জন্য বাবা বলছেন কারোর কথায় বাবা সবসময় কি বলেন, মন মতেও চলবে না, পরমতেও চলবে না, একমাত্র বাবা কি বলছেন বাবার কথা শোনো। বাবা বলছেন এখনো তো সবার মধ্যে এই জ্ঞানে আসা মানেই তো আর সবাই পবিত্র হয়ে যায় না, সবাই তো পুরুষার্থী। এই জন্য সবার কমজোরিকে বাবা বলছেন দেখেও দেখবে না, নিজের অবগুণগুলোকে দেখো, তাহলেই তুমি ভালো সেবাও করতে পারবে, উঁচু পদও পাবে। যার যার আত্মার মধ্যে যে রেকর্ডিং রয়েছে সে সেই অনুযায়ী পার্ট প্লে করছে, এই জন্য কারোর পার্টে আমার ইন্টারফেয়ার করার দরকার নেই। আমরা নিজেকে দেখব যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। यहाँ तुम जो भी सेवा करते हो ये है तुम्हारी नंबर 1 सेवा, यहाँ तुम सेवा करते हो वह फल मिलता है, कर्तव्य तो यहाँ बाप के साथ करते हो ना। তো বাবা বলছেন এখানে তোমরা সেবা করো আর ওখানে কি হয়, ওখানে ফল পাও, গিয়ে স্বর্গে গিয়ে ফলটা পাও। পড়াশোনা এখানে করছো, সেবা করছো, আর ফল প্রারব্ধ ভোগ করবো সত্যযুগ থেকে। তো বাবা বলছেন যে কর্তব্য তো এখানে বাবার সাথে তো তোমরা করছো। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आत्मा रूपी सुई पर जंग चढ़ी है, उसे योग बल से उतर शतप्रधान बनने की मेहनत करनी है, कभी भी सुनी सुनाई बातों पर चलकर पढ़ाई नहीं छोड़नी है। তো বাবা বলছেন এই আত্মারূপী সুঁয়ের মধ্যে যে ছুঁচের মধ্যে যে বিকারের জং লেগেছে, তো তাকে যোগ বলের দ্বারা তোমাদের এখন শতপ্রধান বানাতে হবে, তার জন্য পরিশ্রমও করতে হবে। কখনো এই এরোর কথা শুনে বাবা বলছেন, তো এরোর কথা শুনে তোমরা এই পড়া যেন ছেড়ে দেবে না। बुद्धि को ज्ञान की पॉइंट से भरपूर रख सर्विस करनी है, रग देखकर ज्ञान देना है, बहुत शुरुड अर्थात तीक्ष्ण বুদ্ধি বাননা है। বাবা বলছেন বুদ্ধির, তো বাবা বলছেন যে এই জ্ঞানের পয়েন্টস বুদ্ধির দ্বারা এই জ্ঞানের পয়েন্টসে বাবা বলছেন ভরপুর করো, বুদ্ধিতে এই জ্ঞানের পয়েন্টস ভরপুর করে তোমরা সেবা করো।
বাবা বলছেন নারী দেখে সেবা করতে হবে, কাউকে জ্ঞান দিতে হবে যে তার শোনাতে কতটা ইন্টারেস্ট রয়েছে, সে শুনছে কিনা বা সে শুনতে চাইছে কিনা। তো বাবা বলছেন অনেক তীক্ষ্ণ বুদ্ধির হতে হবে তোমাদের। वरदान कलयुगी दुनिया के दुख अशांति का नजारा देखते हुए सदा साक्षी व बेहद के वैरागी भवो। इस कलयुगी दुनिया में कुछ भी होता है लेकिन आपकी सदा चढ़ती कला है। दुनिया के लिए हाहाकार है और आपके लिए जय जयकार है। आप किसी भी परिस्थिति से घबराते नहीं क्योंकि आप पहले से ही तैयार हो। বাবা বলছেন এই কলিযুগী দুনিয়াতে যা কিছুই হোক না কেন কিন্তু তোমরা সবসময় বাবা বলছেন যে চড়তি কলাতে রয়েছো তোমরা। তোমরা তো উপরে উঠছো এখন দুনিয়াকে লিয়ে হাহাকার। বাবা বলছেন দুনিয়ার জন্য তো এখন হাহাকার রয়েছে কিন্তু তোমাদের জন্য কি এখন জয় জয়কার হয়ে যাবে। আপ কিসি ভি পরিস্থিতি সে বাবা বলছেন তোমরা এখন কোনো পরিস্থিতিতেই ঘাবড়াবে না। কারণ তোমরা তো আগে থেকে তৈরি হয়ে রয়েছো, তাই না? তোমাদের তো বাবা তৈরি করে দিয়েছেন। এজন্য যা কিছুই হয়ে যাক না কেন তোমরা ঘাবড়াবে না। সাক্ষী होकर हर प्रकार का खेल देख रहे हो। कोई रोता है, चिल्लाता है, साक्षी होकर देखने में मजा आता है। বাবা বলছেন তোমরা এখন সাক্ষী দ্রষ্টা হয়ে গেছো, সাক্ষী হয়ে এই খেলা দেখছো, সুখ দুঃখের খেলা। তো কেউ কান্নাকাটি করবে, কেউ চিৎকার চেঁচামেচি করবে, তো সবকিছু সাক্ষী হয়ে দেখলে মজা আসবে। বাবা বলছেন যে এটাও একটা ড্রামার পার্ট আর কি। तो जो कलयुगी दुनिया के दुख अशांति का नजारा साक्षी होकर देखते हैं वह सहज ही बेहद के वैरागी बन जाते हैं। তো বাবা বলছেন যে কলিযুগী দুনিয়ার এই দুঃখ অশান্তির দৃশ্যকে সাক্ষী হয়ে দেখবে সে সহজেই অসীম জগতের বৈরাগী হয়ে যাবে। কোনো ব্যাপারেই কোনো প্রশ্ন আসবে না যে যা হচ্ছে ড্রামাতে পূর্ব নির্ধারিত। ড্রামার সিন সামনে এসেছে, তো সাক্ষী হয়ে বাবা বলছেন দেখো তোমরা, কারণ প্রত্যেক সিনের পেছনেই কিছু না কিছু কল্যাণ অবশ্যই সমাহিত হয়ে রয়েছে, এটা মনে রাখতে হবে। স্লোগান कैसी भी धरनी तैयार करनी है तो वाणी के साथ वृत्ति से सेवा करो। বাবা বলছেন যদি যেরকমই ধরনী তৈরি করতে চাও না কেন, অর্থাৎ বায়ুমণ্ডল তৈরি করতে চাও, বাবা বলছেন বাণীর দ্বারা, বাণীর সাথে সাথে বৃত্তির দ্বারাও সেবা করো। অর্থাৎ বাণীও তোমাদের যেমন পজিটিভ হবে, বাণীতে কি থাকবে, জ্ঞানের কথা থাকবে, তাই না? আর আত্মিক দৃষ্টি রেখে আত্মিক স্থিতিতে থেকে বাবা বলছেন তোমরা কথা বলো আর শুভ ভাবনা শুভ কামনার দ্বারা সেবা করো, তাহলে যেরকম চাও সেরকম বায়ুমণ্ডল তৈরি করতে পারবে তোমরা। ওম শান্তি।